গার্ডেন রিচের ঘিঞ্জি এলাকা, সেখানেই লাইন দিয়ে বহুতল। এরকমই একটি বহুতল তৈরির সময়েই রবিবার রাতে ঘটল বিপর্যয়। বেআইনি বহুতল ভেঙে প্রাণ গেল বেশ কয়েকজনের। এই বিপর্যয়ের জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল তুলেছেন স্থানীয়দের অনেকে। একটা পুকুরকে অবৈধভাবে ভরাট করা হয়েছে, করে 4 মাস আগের থেকে তৈরি হয়েছে। সেই নির্মীয়মান বিল্ডিংটা আজকে ভেঙে পড়েছে। অন্যায়ভাবে তৈরি হচ্ছে এই কাউন্সিলরদের চাপে, মানে কাউন্সিলর পয়সা খেয়ে এগুলো কাজ করায়। এক ধাপ এগিয়ে বিজেপির নিশানায় মেয়র এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের প্রমোটারের পাশাপাশি স্থানীয় কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেপ্তার করা উচিত। তিনি বেআইনি নির্মাণের রাজা। কোথায় কি রাস্তা খারাপ আছে, জল আসছে না বাড়িতে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নিয়ে। না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। 3 জন ইঞ্জিনিয়ারকে ফোকাস করা হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এসি হয়ে গেল। তারপর তো এখানে মানুষ ঢুকে গেল, তারপর আপনারা ভাঙার নোটিশ দিচ্ছেন, হাইকোর্টে যাচ্ছে, এটা কেন হবে? কাউন্সিলর বললেন তার নলেজেই নেই, অর্থাৎ তিনি কিছুই জানতেন না। বিরোধীরা বলছে মাটির নিচে তো কিছু লুকিয়ে রাখা হয়নি যে কাউন্সিলর জানবেন না। মাটির ওপরে 5 তলা বাড়ি হয়েছে, সেটাও পুরোপুরি বেআইনি ভাবে। এলাকায় এত কিছু হলো, এত বড় বহুতল হলো, অথচ কাউন্সিলর কিছুই জানতেন না। কাউন্সিলরকে অন্ধকারে রেখে কলকাতার কোনো জায়গায় কি কোনো বহুতল হয়? কাগজে কলমে কাউন্সিলরের ভূমিকা কম, টাকা নেওয়ায় তার ভূমিকাই সবচেয়ে মুখ্য। নিউজ 18 বাংলা।